বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে এসেছি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ব্লগটিতে থাকছে চিংড়ি মাছ দো পেঁয়াজু কীভাবে করেছি আর সারাদিনে আমি কী করেছি সেটাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে একটু শ্যুট করে নিয়েছি। মুনতাসির পড়তেছে যথারীতি। ও সকালবেলা উঠে ওর স্কুলের হোমওয়ার্কগুলো করে স্কুলে যাবে। একটু তারাক দিয়ে সকাল 6টা সাড়ে 6টায় উঠে সবসময় ও ওর অ্যালার্ম দিয়ে। তো আমি আমার টুকটাক নাস্তা পানি সহ সব কিছু করে নিয়েছি। আর দুপুরের রান্নাটা বাকি আছে। দুপুরের রান্না আজকে করব। বাড়ি থেকে আনা কয়েকটি ছোট তেলাপিয়া মাছ আছে, সেগুলো নিয়েছি। আর 3টা বড় চিংড়ি মাছ আছে, সেগুলো নামিয়ে নিয়েছি। কারণ গত কয়েকদিন আসলে আমাদের মাছ মাংসের বাজার করা হয়নি। আমি ভেবেছি ফ্রিজে যে জিনিসগুলো আছে সেগুলো একবার খাওয়া হয়ে যাক, মানে পুরোনো জিনিসগুলো শেষ হয়ে যাক তারপরে। সে কারণে আস্তে আস্তে আমি ডিপ ফ্রিজ ক্লিন করতেছি, মানে আমরা যা যা আছে এগুলো খেয়ে ক্লিন করতেছি। তো মুনতাসিরের পড়তেছে, ওর বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর ওর সাথেও সময় দিচ্ছি যেন আমি রুমে থাকতে থাকতে ওর পড়াটাও হয়ে যায়। তো সেই হিসেবে ওর রুমটাও গুছিয়ে নিচ্ছি এই আর কি। তারপরে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে আমি মোটামুটি সব করে এসেছি, জাস্ট এখন রান্নাটা বসাবো। আর আপনাদের ভাইও আছে, ও আজকে দুপুরে খেয়ে একবারে দুপুরের পরে বের হবে। এই কারণে ওকেও নাস্তা দিয়েছি, ও নাস্তা করে নিয়েছে। জাস্ট আমি করব, আমি সব কিছু করে তারপর একটু সময় হোক, যেহেতু একটুখানি ডায়েট আজকে শুরু করছি, তো যতটুকু পারি করব আর কি। তো সেই জন্য আমি ডিম ভাজবো সকালের জন্য আর কি, সকালের ব্রেকফাস্ট, আর একটু সবজি খাবো। তো এটা একটু পরে করব। ডিম ভাজা আর সবজি ভাজা সবসময় দেখিয়েছি, এ কারণে আজকের করাটা আর দেখাইনি। জাস্ট এখন খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকবো। তো এক আপু গত কালকে মেবি আমার 2টে ভিডিওতে উনি কমেন্ট করেছেন প্লাস্টিকের জিনিসপত্র ইউজের ব্যাপারে আর কি। তো উনি পরামর্শই দিয়েছেন, এটা ভালো দিকে বলবো। তো আসলে আমরা যারা সচেতন, আমরা যারা জানি বুঝি, তারা তো চেষ্টা করতেছি আসলে আস্তে আস্তে প্লাস্টিকের জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া, অ্যাভয়েড করা। তারপরেও এখনও আমার আসলে অনেকগুলো জিনিস এখনও আছে। তো আমি ধীরে ধীরে আসলে চেষ্টা করতেছি। একসাথে তো মানে একবারে সব কিছু ফেলে দেওয়া সম্ভব না, কারণ আমরা মধ্যম পরিবারের মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদেরকে যে কোনো কিছুই একটু সময় নিয়েই করতে হবে। আর আমাদের বাংলাদেশে যেহেতু আমরা গরিব রাষ্ট্রই বলা যায়, সেই হিসাবে এখনও আমি বলবো 90% মানুষের বাসায় বাড়িতে প্লাস্টিকের জিনিসই বেশি। তো সেই হিসাবে আসলে আমাদেরকে সবাই আসলে বুঝেও না আসলে প্লাস্টিকের জিনিস যে ভালো না। তো সেই হিসাবে আসলে সবাই তো ইউজ করছে, কি করব, আমাদের আয় রোজগার অনুযায়ী তো সব চলাফেরা। প্লাস্টিকের জিনিস যেহেতু একটু কম দাম, সেই হিসাবে সবাই কিনতেছে। তো তারপরেও ভালো না, কেনাটা যে ভালো না সেটা তো সবাই জানেও না। তো স্টিলের জিনিস বা সিরামিক এগুলো আসলে একটু খুবই কষ্টের ব্যাপার, সেটা সবার পক্ষে সম্ভব না কেনা। তো বেশিরভাগ মানুষই আমাদের দেশের মানুষ প্লাস্টিকই ইউজ করছেন। তো সেই হিসাবে আমরা যারা একটু সচেতন তারা চেষ্টা করি যে আসলে স্টিলটা বা সিরামিক এগুলো ইউজ করা। আর প্লাস্টিক মেলামাইন এগুলো ভালো না, এটা ঠিক আছে। কিন্তু আমি আমার বিষয়টাই বলবো আপু, আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি, এখনও কিছু আছে আমি এটা স্বীকার করছি। তো আসলে একটু সময়ের ব্যাপার, সব কিছু আসলে একসাথে তো আর ফেলে দেওয়া যায় না, অনেক দিনের ব্যবহৃত জিনিস। যেমন আগে তো আর বুঝতাম না, আগে তো আর জানি নাই যে প্লাস্টিকের জিনিস ভালো না, তাহলে তো তখন থেকেই আর কিনতাম না। তো এখন যেহেতু বুঝতেছি আস্তে আস্তে চেষ্টা করব। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমার ব্লগের মাধ্যমে আমি বলবো সবাইকে যে প্লাস্টিকের জিনিস না ইউজ করাই ভালো। চেষ্টা করবেন যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে কম, মানে অল্প সংখ্যক ইউজ করে সেটা স্টিলের বা সিরামিক করাই ভালো। মানে একটু দাম বেশি হলেও একটা দুইটা থাকুক, তাও ওগুলো ভালো। আর প্লাস্টিকের জিনিসপত্র তো আমাদের ঘরে অ্যাভেলেবেল বেশি বেশি, কারণ কম দাম সেই হিসাবে ঘরে অনেক বেশি রেখে দিই, কিনে ফেলি এটা আর কি। যাই হোক,
অনেক দূর চলে গেছে আমার ভিডিওর। আশা করি আমি বুঝাতে পেরেছি। আসলে সবসময় সব কথা বুঝানো যায় না, এটা আর কি। তো আমার চিংড়ি মাছ এবং মাছ ভাজাগুলো মোটামুটি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেরেছেন। আর চিংড়ি মাছের যে মাথাগুলো মানে কাঁটাগুলো সেটাও আমি নিয়েছি, কারণ এগুলো মচমচে করে ভেজে নিলে খেতে মানে চিপিয়ে খেতে ভালোই লাগে, এই কারণে। তো কিছু মনে করবেন না। আমি তারপর পাতিলে একটু তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো নরম হতে দিয়ে মুনতাসিরকে দেখতে এসেছি। ও পড়া শেষ করে এখন একটু কম্পিউটারে বসেছে। হ্যাঁ, কারণ মোত্তাকি থাকলে তো মোত্তাকি আবার দিবে না। ও এই কারণে একটু সুযোগ পেয়েছে মোত্তাকি কোচিংয়ে। তারপরে নাস্তা করে স্কুলে যাবে। তো ওকেও দেখে আসলাম। আপনাদের ভাইও ওর সামনেই বসা আছে খাটে। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে আমি টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এই যে মোটামুটি ভাজা হয়েছে। কারণ মুনতাসির আবার, হ্যাঁ, মুনতাসিরের খুব পছন্দ চিংড়ি মাছ, এই কারণেই ওর জন্য করা হচ্ছে। তো মুনতাসির আবার ঝোল দিয়ে খেতে চায় না, ওর জন্য ভুনা ভুনাই করব। তো ওকেও জিজ্ঞেস করতেছি তো ঝোল দিব কি না। তো এই যে আমি টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কিছু আস্ত দিয়েছি, কিছু ছিঁড়ে দিয়েছি। আর হচ্ছে আদা একটু রসুন, মানে আদা রসুন সব দুটোটাই আমি থেতলিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে আনা, হ্যাঁ, মানে একদম সরাসরি ডিপ ফ্রিজে ছিল, টমেটো দিয়ে দিয়েছি। কারণ আগে প্রথমে একটু কম ছিল নর্মালি আর কি। তো এই কারণে আর একটু ডিপ ফ্রিজ থেকে এনে দিয়েছি, মনে হচ্ছিল কম, এই কারণে। তো পরিমাণ মতো লবণ দিয়েছি। আর জাস্ট আসলে আমরা যেভাবে নর্মালি করি সেটাই এখানে। অনেক সুন্দর করে রান্না ওই রকম না, জাস্ট হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব। জাস্ট এই পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলেই খেতে যে কোনো রান্নাই খুব টেস্ট হয়। কারণ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো যদি ভাজা না হয় তখন একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, তখন খেতেও ভালো লাগে না। তো এই যে মোটামুটি ভাজা হয়েছে, খুবই নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আরও একটু ভালো করে কষিয়ে জাল দিয়ে দিব, যাতে করে তেলগুলো উপরে উঠে যায়, মানে একদমই যেন সফট হয়ে যায় পেঁয়াজগুলো। যত বেশি এই যে মশলাপাতি কষানো হয় তত বেশি রান্নার স্বাদটা বাড়ে। তো ঢাকনা দিয়ে আমি চলে যাচ্ছি আবারও মুনতাসিরের কাছে। এই যে আপনাদের ভাই একটু মাহমুদুর রহমানের বক্তব্য শুনছেন, তো ওনার সাথে একটু শুনে আসলাম। তো এদিক দিয়ে আমার তরকারিগুলো আবার দেখতেছি। তো এখনও পানি আছে, কারণ আরেকটু হবে, আরেকটু হলে তারপরে আমি মাছগুলো দিব আর কি। এখনও একটু নেড়ে চেড়ে দিয়েছি জাস্ট। তো এখন আরও প্রায় 3-4 মিনিটের মতো হওয়ার পরেই আমার যে পেঁয়াজগুলো সেগুলো মোটামুটি শুকনো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠেছে। তো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আমি আলু এবং একটা কলা ছিল, মুনতাসিরের একটু পেটটা খারাপ, এই কারণে একটা কলাকেও চিকন চিকন করে কেটে লম্বা লম্বা করে দিয়েছি, যাতে ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খেতে পারে। তো ও তো দেখে খুশি, একটু ভাজা অবস্থায়ও একটু খেয়ে নিয়েছিল। তো একটু পানি দিয়ে দিয়েছি। আমি মুনতাসিরকে জিজ্ঞেস করতেছি শুকনা রাখবো না ভাজা। তো ও তো আমি জানি ওরা আসলে শুকনাই খায় দুবাইয়ে, ঝোল ঝোল খেতে চায় না। তো যেটুকু পানি দিয়েছি জাস্ট চিংড়ি মাছে যেন ভিতরে মশলাপাতি মানে ঝালগুলো ঢুকে। তো এই কারণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার চলে এসেছি এখানে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, শুকনো শুকনো হয়েছে। আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি একটি টেস্টি গরম ভাতের সাথে খাওয়ার মতন মাছ রান্না করেছি, মানে ভুনা করেছি। তো এখন একটু নিরিবিলি হয়েছি, মানে বেশি একটা কাজ নেই, সব কাজ শেষ করে নিয়েছি। তো আমি একটু হিসাব নিকাশগুলো করব। সব সময় চেষ্টা করি ডায়েরি মেনটেন করা, প্রতিদিনের হিসাব নিকাশগুলো প্রতিদিন লেখা। আর আমার যেহেতু বিজনেস আছে সেগুলোর মেমোগুলো আমাকে লিখতে হয়। বিশেষ করে আমি মেমোটা আপনাদের ভাইয়ের হাত দিয়ে লেখানোর চেষ্টা করি, কারণ ওনার লেখাটা অনেক সুন্দর। আর মানে নিজের ইয়েগুলো ঠিকানা সব যে অ্যাড্রেসগুলো সেগুলো একটু সূক্ষ্মভাবে লিখতে হয়। তো আমি ওনাকে মোবাইলে দেখে দেখে বলে দিই, উনি সুন্দর করে লেখে। তো আর হিসাবগুলো আমি চেষ্টা করি প্রতিদিনটা প্রতিদিন করার। আপনারাও চেষ্টা করবেন নিজের, হ্যাঁ, যে হিসাব নিকাশ এগুলো মেনটেন করার, তাহলে আসলে ভালো। আমার আম্মা সবসময় এই জীবন পর্যন্ত উনি ওনার সামান্য
টাকার জিনিসও উনি লিখে রাখতো এরকম, মানে খুবই সুন্দর ওনার জীবনটা মেনটেন, উনি ডায়েরি মেনটেন করা, ওনার জীবনের কোন সময় কি হয়েছে না হয়েছে সব ইতিহাস উনি লিখতেন। তো আমাদেরকেও সবসময় পরামর্শ দেন। তো চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি একটু একটু লিখে রাখার। প্রতিদিনই লিখি, আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম যেহেতু লিখতেই বসেছি একটু শেয়ার করি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের জীবনে একটু মেনটেন করা, আর একটুখানি হলেও বই খাতা নিয়ে লেখা পড়া একটু করা। কারণ বিয়ের পর আমরা যত শিক্ষিত হই না কেন, বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা সংসার আমাদের উপর যখন চেপে বসে তখন আমরা পড়ালেখার কথা একদমই ভুলে যাই, পড়ালেখার ধারে কাছেও আসি না। তো এটা আসলে ঠিক না, একটুখানি হলেও সময় 10 মিনিটের জন্য চেষ্টা করা। তো চেষ্টা করবেন যত কিছুই হোক একটুখানি নিজের হিসাব নিকাশ করা, নিজের যে পড়ালেখা করা এটুকু অন্তত মানে ধরে রাখা চেষ্টা করবেন। তো আমার মানে হিসাবটা 2 দিনের হিসাব গতকালকে মানে 7 তারিখ 8 তারিখের হিসাব লেখা হয়নি, সেগুলো করে নিয়েছি। এখন আমি একটু মেমো লিখে নিব, কয়েকটা ডেলিভারি যাবে তো সেগুলো করে নিচ্ছি। বিকেলে আমি তো আবার শপে যাব, সে কারণে হ্যাঁ এগুলো এখান থেকে ঘর থেকে লিখে নিলে একটু সময়টা বাঁচবে। তারপর শপে গেলে আরও অন্যান্য কাজ থাকে সেগুলো করা হয়। তো মানে সময়টাকে কাজে লাগানো। তো এদিক দিয়ে আমি ঘরেও আবার হাতের কাজ কিছু করতেছি, পেন্টিং করতেছি, সেটা ইনশাল্লাহ সামনের ব্লগে দেখাবো একটু একটু করে। আমি যে একদম সময়কে অনেক হ্যাঁ, ইয়ে করে করতেছি তা না, আমি একটু একটু করে সব কিছু করার চেষ্টা করি। যখন যেটা আমার ভালো লাগে, আমার মানে করতে ইচ্ছে করে, মনকে জোর করে তারপরে শরীরকে চাপ দিয়ে মানে শরীরের প্রেশার হবে এরকম করে কোনো কিছু করার না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করার চেষ্টা করি সময়ের কাজ সময়ে। আবার এটা না যে আমি রেস্ট নিচ্ছি না, রেস্টও আমার নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মেমোগুলো লিখে আমি আবার একটুখানি আপনাদের জন্য যে আজকে ভিডিওটা যাবে সেটাই আপলোড দিব, মানে এডিট করতেছি, এটা করে তারপরে আপলোড দিয়ে আমি মুনতাসিরকে আনতে যাব। মানে আমি দুপুরে যখন সময় থাকে, আমি সকালে যেহেতু রান্না করি সেই সময়টা আমি বেশিরভাগ ভিডিও এডিট করা আপলোড দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি আবার বিকেল থেকে তো ব্যস্ত থাকি সেই হিসাবে আর কি। তো যখন আপনাদের ভাই সময় পায় ওনাকে দিয়ে মেমো লেখায়, যখন ওনার সময় থাকে না, আসলে ব্যস্ত উনি ইদানিং আরও বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন। তো এই কারণে আবার নিজের কাজ তো নিজেকে করতেই হবে সেই হিসাবে আর কি। তো যাই হোক এখন আমি চলে যাব, মুনতাসিরের সময় হয়ে গিয়েছে মুনতাসিরকে আনতে। তো বেরিয়ে দেখি টুপটুপ বৃষ্টি পড়তেছে। তো রিক্সা পাচ্ছি না দুপুরবেলা যেহেতু মানে দুপুরের পরেই আসলে। তো একটু হেঁটে এগিয়ে গিয়ে তারপরে আমি রিক্সা নিচ্ছি। এই যে মেঘ ধরেছে, রোদ ছিল সকাল থেকেই কিন্তু হঠাৎ দেখি যে মেঘ। তো টুকটুক করে হেঁটে আমি যাচ্ছি, আর রিক্সা পেলে রিক্সায় উঠে যাব। তো আপ ডাউন ওকে নিয়ে আসবো। ওই স্কুলের পরে আবার মুক্তব করে, মানে আরবি পড়ে, কোরআন শরীফ পড়ে তারপরে একবারে স্কুল থেকে মানে মুক্তব থেকে আনি আর কি। তো এই যে ডাক দিয়েছি, ও প্রায় বসে আছে, 5 মিনিট আগে শেষ হয়েছে নাকি। তো আমার জন্য অপেক্ষা করতেছিল। তা আমি বলতেছি তাড়াতাড়ি আসো, বৃষ্টি পড়তেছে, আমাদের কাছে ছাতাও নেই। তো যে আপ ডাউন রিক্সা নিয়ে এসেছি। তো বাসার দিকে চলে যাচ্ছি। আসলে আমাদের একটা ম্যাট্রেস মানে আম্মাকে পুরনো আর কি, আমার আম্মাকে দিয়ে এসেছিলাম আমাদের আগের বাসা থেকে। তো আম্মা বলতেছে না এখন ইউজ করবে না, নরম, ওনার ভালো লাগতেছে না। তো এখন আমি ছাদে মানে আনি, ওনারা বাবা রিক্সায় পাঠিয়ে দিয়েছে মানে টলিতে। তো ছাদের সিঁড়ির গোড়ায় রেখেছি। তো আমি যেহেতু বৃষ্টি আসতেছে মুনতাসিরকে বললাম তুমি বাসায় ঢুকো, আমি একটু দেখে আসি। তো ছাদের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো দেখতেছি আর কি কোনো গেট খোলা আছে কিনা, তাহলে তো ভিজে যাবে। এমনি রোদে দিই নাই, কারণ একটু যেহেতু মেঘ দেখেছি আমি, এটা গত রাতে এনেছিল আমার মুত্তাকি সহ গিয়ে। তো দেখে আসতেছি, আর গেট খোলা থাকলে আমি গেটটা বন্ধ করে দিব এই কারণে। তো ছাদে উঠতেছি,
আর ছাদটা তো আমাদের অনেক সুন্দর, এটা আপনারা জানেন। তো এই যে এখান দিয়ে দেখতেছি যে বাইরে মাঠে এখনও ছেলেরা খেলতেছে, খুবই ভালো লাগলো। মানে বৃষ্টির ভিতরে ওদের মজাই লাগে। টুপটুপ বৃষ্টি আসতেছে, জোরে হবে এরকম মনে হচ্ছে না, ওরকম মেঘনা, জাস্ট ফোঁটা পড়তেছে এরকম। এই যে এই ম্যাট্রেসটা তো দেখলাম যে না, গেটটা মোটামুটি লাগানোই আছে, একটু ফাঁকা আছে, তো আমি গেটটা লাগিয়ে দিব। তো ম্যাট্রেসটা একটু শুকিয়ে তারপর একবারে ঘরে নিব। আর যেটা মুত্তাকির খাটে সেটা আমি ফেনীর বাসায় নিয়ে যাব, এই কারণে মুত্তাকির আবার নরম ম্যাট্রেসই ভালো লাগে। এটা একদম নরমও না আবার একদম শক্তও না, এরকম ম্যাট্রেসটাই। তো আমি দেখে আবার দরজাটা লাগিয়ে দিচ্ছি, গেটটা ভালো করে, যেন পানি ঢুকতে না পারে এরকম আর কি। তো এখন গিয়ে মুনতাসিরকে খাবার দিব, আমিও খাবার খাবো। আসলে খাইনি, কারণ আপনাদের ভাইও চলে গেছে। উনি খাওয়া না খেয়ে চলে গেছে আসলে 1টা 1:30টার দিকে, বললো যে খিদা নেই, খাবার খেতে আর ভালো লাগতেছে না। তো মুনতাসিরকে একটু খাবার দিয়ে দিয়েছি। আর ওর ওর প্রিয় চিংড়ি মাছ, ওর তো অনেক মানে খুশি আজকে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে আর কি। তো একটু ভাত আর শসা কুটি দিয়েছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু বেয়াদবি হয়ে গেলে বা কোনো কিছু আপনাদের চোখে খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।